গাছের খাবার খেতে ভীষণ পছন্দ হয়। বিভিন্ন ধরনের খাবার গাছ খাবে, এটা কিন্তু গাছ ভীষণ রকমভাবে পছন্দ করে। আর গাছ খাবার খেলে তার চেহারা, তার স্বাস্থ্য সমস্ত কিছু দেখলেই বোঝা যায় যে গাছে ঠিকঠাক পরিমাণ খাবার রয়েছে। সাধারণত গাছের মিনিমাম বা খুব তাড়াতাড়ি একটা স্বাস্থ্য যদি চেঞ্জ করতে হয়, তাহলে আমরা সাধারণত জাঙ্ক ফুডকেই ব্যবহার করি। জাঙ্ক ফুড বলতে সাধারণত আমরা গাছের ক্ষেত্রে রাসায়নিক সারকেই বলি। আর আমরা মানুষরা তো জাঙ্ক ফুড খেলে কি অবস্থা হয় সেটা আমরা প্রত্যেকেই জানি। গাছের ক্ষেত্রেও ঠিক এইরকমই রাসায়নিক সার ব্যবহার করলে হয়ে থাকে। কিন্তু লং টার্ম গাছকে ভালো রাখতে হলে আমরা সাধারণত জৈব খাবারের দিকে ফিরে থাকি। আর জৈব খাবার শুধুমাত্র লং টার্মে গাছকে ভালো রাখে না, এটা একটা স্লো রিলিজ খারাপ, গাছকে দীর্ঘদিন গাছকে সুস্থ রাখে এবং দীর্ঘদিন গাছকে খাবার ধীরে ধীরে সাপ্লাই দিয়ে থাকে। আজকে আমরা সেরকমই একটা সুপার ফুড নিয়ে আলোচনা করবো, যেটাকে আমরা সাধারণত বলে থাকি নিমখোল। নিমখোল আমরা এমন কোনো বাগাই নেই যে ব্যবহার করি না, কিন্তু বর্তমানে এর মার্কেট ভ্যালু কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে। কিন্তু এই নিমখোলে কি রয়েছে বা কি কারণে আমরা নিমখোল গাছে ব্যবহার করবো সেটা আমাদের অনেকেরই অজানা রয়েছে, এবং নিমখোল কখন ব্যবহার করবো সে সমস্ত বিষয় আমরা মাথায় ঘামাই না। নিমখোল মানে গাছে প্রয়োগ করতে আমরা দুমদাম গাছে প্রয়োগ করে দিই, যার ফলস্বরূপ বেশ কিছু ক্ষেত্রে গাছের উপকার হয়, আবার কোনো কোনো সময় দেখা যায় গাছের অপকারও হয়ে থাকে। তো আজকে আমরা নিমখোল নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিমখোল কিভাবে তৈরি হচ্ছে তার সমস্ত কিছু নিয়ে ডিটেলস আজকে এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে চলে আসে নিমখোল তৈরি। নিমখোল সাধারণত যে নিম গাছ রয়েছে সেই নিম গাছের যে ফল পাওয়া যায় সেই ফলকে পেস্ট করে সেখান থেকে দুটো নির্যাস বের করে নেওয়া হয়। যেটা বের করা হয় নির্যাস, সেটা সাধারণত নিম তেল নামে পরিচিত। আর তার যে অবশিষ্ট অংশ থাকে সেটা সাধারণত নিমখোল নামে পরিচিত। খুবই সিম্পল একটা জিনিস। এবং এই যে নিমখোল রয়েছে, এই নিমখোল শুধুমাত্র যে গাছের খাবার থাকে, গুণাগুণ থাকে তা নয়, এর মধ্যে থাকে অনেক উপকারী ছত্রাক বা অনেক উপকারী ব্যাকটেরিয়া, যেগুলি সাধারণত গাছের মাটিকে পর্যন্ত সুরক্ষিত রাখে। আর তার জন্যই নিমখোলকে আমরা অল এ টু জেড সুপারফুড আমরা বলে থাকি, কারণ নিমখোল দিয়ে যেমন গাছের গোড়াকে সুরক্ষিত রাখা যায়, তেমন গাছের উপরকেও সুরক্ষিত রাখা যায়। তো সমস্ত কিছু এই নিমখোলের মধ্যে পাওয়া যায়। এবার নিমখোলের বর্তমানে বাজার যদি ভ্যালু দেখা যায়, তো বর্তমানে 100 থেকে 150 টাকা কিলো পাওয়া যায়। তো অনেকে বলে কোয়ালিটির উপর নির্ভর করে, অনেকে রয়েছে প্রচুর নার্সারি আমি দেখেছি যে সমস্ত নার্সারি থেকে নিমখোল নিয়ে এসে তার মধ্যে অর্ধেক পরিমাণ ধুলো বালি ডাস্ট মিশিয়ে দিয়ে সেটাকে একরকমভাবে নিমখোল বলে চালিয়ে দেওয়া হয়। অসাধু প্রচুর ব্যবসা রয়েছে, আর প্রচুর প্যাকেটিং যেগুলি নিমখোল রয়েছে, যেগুলি সাধারণত খুব ভালো পাওয়া যায়, সেগুলো কিন্তু রয়েছে। তবে নিমখোল যেটা নেবেন সেটা হাতে নিয়ে একটু গন্ধ শুকলে আপনি টের পাবেন যে সেখানটায় কি রয়েছে। আর যদি দেখা যায় যে নিমের কোনো রকম কোনো গন্ধই তার মধ্যে নেই, তাহলে সেটা না নেওয়াই ভালো। আর সবসময় যেন নিমখোলকে সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নিমখোল যেন কখনোই যেন শুকে একদম তুষের মতো ঝরঝরে না হয়ে যায়, তাহলে কিন্তু তার মধ্যে গুণাগুণটা অনেকটা নষ্ট হয়ে যায়। নিমখোল সবসময় কিন্তু একটু সবসময় আর্দ্র আর্দ্র ভাব থাকবে, একটু ভিজে ভিজে ভাব থাকবে, ঠিক আছে, এই এবং ব্ল্যাক ব্ল্যাক থাকবে। এই ব্যাপারটা যেন থাকে, তাহলে কিন্তু নিমখোলের গুণাগুণটা সঠিকভাবে থাকে। সবসময় যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনি ব্যবহার করার আগে প্যাকেট খুলে ব্যবহার করবেন, ব্যবহার করার পরে প্যাকেটকে আবার টাইট করে আটকে রাখবেন, বা কোনো যদি কন্টেনারের মধ্যে আপনি রাখতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়ে থাকে। এবারে সেই নিমখোলের মধ্যে কি এমন রয়েছে যে গাছকে সুপার ফুড বলা হয়ে থাকে। নিমখোলের মধ্যে নাইট্রোজেন রয়েছে 2 থেকে 5%, ফসফরাস রয়েছে রয়েছে 1 থেকে 1.5%, এবং এর মধ্যে পটাশ রয়েছে আপনার 1 থেকে 2%, যেটা প্রত্যেকটা জিনিস অত্যন্ত ইম্পর্টেন্ট। গাছের শুরু থেকে শেষ পর্যন্ত এবং ফুল ফল ধারণ পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। শুধু এই পর্যন্ত আটকে নেই, এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, এর মধ্যে রয়েছে আয়রন, এবং গাছ বেড়ে ওঠার জন্য যে সমস্ত ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্টগুলির প্রয়োজন, এই প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু এই নিমখোলের মধ্যে রয়েছে, যেটা সাধারণত গাছে অন্যান্য খাবারের মধ্যে মোটেও পাওয়া যায় না, সেটা সাধারণত নিমখোলের মধ্যে পাওয়া যায়। আর তার জন্যই কিন্তু নিমখোলকে সাধারণত গাছের সুপার ফুড বলা হয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে এই নিমখোল আমরা কখন ব্যবহার করব। দেখুন, নিমখোল সাধারণত আমরা 3 রকমভাবে ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে মাটি প্রস্তুতি। যখন আমরা কোনো গাছের মাটি প্রস্তুত করব, তখন সেই সময় আমরা সেই মাটি প্রস্তুতি যতটা পরিমাণই মাটি প্রস্তুতি আমরা করি, যদি আমরা সমস্ত মাটি প্রস্তুতি যদি 10 ইঞ্চি মাপের টব হয়ে থাকে, যদি তার মধ্যে মাটি প্রস্তুত, তাহলে সেই 10 ইঞ্চি মাপের টবের জন্য আমরা মাটি প্রস্তুতির সময় 1 মুঠো নিমখোল ব্যবহার করব। যদি তার চেয়ে ছোট হয় তাহলে 2 চামচ, তার চেয়ে ছোট হয় তাহলে আমরা 1 চামচ ব্যবহার করব। এটা কিন্তু মাটি প্রস্তুতির সময় ইনিশিয়াল পিরিয়ডে নিমখোল ব্যবহার করতে হয়, এটা আমরা করতে পারবো। 2 নম্বর যে ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে গাছের গোড়ায় চাপান সার হিসেবে। দেখুন, গাছের গোড়ায় নিমখোল ব্যবহার করতে হলে সরাসরি আমরা নিমখোল ব্যবহার করে দিতে পারি গাছের গোড়ায়। আর তার সঙ্গে সঙ্গে আবার যদি আমরা একটা মিক্স খাবার তৈরি করি, সেই খাবারের মধ্যে যদি নিমখোল মিশিয়ে দিয়ে গাছকে প্রয়োগ করি, সেটাও আমরা প্রয়োগ করতে পারি। তো সম্পূর্ণ বিষয়টা আপনার উপরে। আপনি যদি সরাসরি প্রয়োগ করতেন তাহলে পরিমাণটা কম লাগে, আর যদি মিক্স খাবারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতেন তাহলে পরিমাণটা একটু বেশি দিলেও বা কম দিলেও কোনো রকম কোনো অসুবিধা হয় না, সেক্ষেত্রে গাছের রিস্কটা অনেকটা কম থাকে। তো যেটা আপনার পছন্দ সেটা আপনারা করবেন। 10 ইঞ্চি মাপের যদি টব হয়ে থাকে, তাহলে একবার গাছে ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ওখানটায় 2 চামচ ব্যবহার করতে হবে। 10 ইঞ্চির উপরে চলে গেলে 3 চামচ, 10 ইঞ্চির নিচে থাকলে অবশ্যই আপনারা 1 চামচ করে ব্যবহার করবেন, এর বেশি কিন্তু ব্যবহার করবেন। আর মিক্স খাবার যদি আপনারা তৈরি করে নেন,
তাহলে সেটা মিক্স খাবারের যে ডোজ রয়েছে সেই হিসাবে আপনারা ব্যবহার করে দেবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। কারণ জৈব খাবার কম বা বেশিতে অতটা পরিমাণে এফেক্ট কিন্তু হয় না, তাই অত ভাবার কোনো কিছু নেই। তবে যখনই গাছে খাবার দেবেন একটা জিনিস খেয়াল রাখবেন, গাছের গোড়া যেন শুকিয়ে থাকে, তখন গাছে খাবার দিয়ে অবশ্যই নিমখোল প্রয়োগ করার পরে গাছে কিন্তু অবশ্যই জল প্রয়োগ করবেন। কারণ জল প্রয়োগ করলে কিন্তু নিমখোল থেকে কিন্তু খাবারটা খুব তাড়াতাড়ি রিলিজ হয় এবং গাছ কিন্তু খুব তাড়াতাড়ি খাবার পেয়ে থাকে। 3 নাম্বার আরেকটি করা যায়, সেটা হচ্ছে এই খাবারটিকে আপনার 2 চামচ খাবার 1 লিটার জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনি যে জলটি পাবেন সেই জলটিকে পরের দিন ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে সেই জলটিকে আপনারা 200 ml করে প্রত্যেকটা গাছে আপনি ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনি 2 চামচ দিয়ে 5টা গাছে অন্তত ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সাশ্রয় হয়। আর লিকুইড খাবার মানে তো আপনারা জানেন গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ফাস্ট তারা পেয়ে যাবে, এই বিষয়টা কিন্তু গাছের ক্ষেত্রে থাকে। তাই এই পদ্ধতিতে আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার বেশি মাত্রায় পড়লে কি করা যেতে পারে সেই বিষয়টা অনেকের মধ্যে আসতে পারে। দেখুন, বেশি মাত্রায় পড়লে তেমন কোনো রকম কোনো ক্ষতি কিছু নেই, কিন্তু আপনি যদি বারবার প্রয়োগ করেন তাহলে সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। দেখুন, একটা গাছে খাবার দেওয়ার জন্য, সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট হোক, আউটডোর প্ল্যান্ট হোক বা সিজনাল ফ্লাওয়ার হোক, যে কোনো গাছে নিমখোল প্রয়োগ করার একটা নির্দিষ্ট শিডিউল রয়েছে। আপনি একবার মাটি প্রস্তুতির সময় নিমখোল ব্যবহার করেছেন, তারপরে অন্তত গাছ বড় হওয়ার অন্তত মিনিমাম 21 থেকে 30 দিনের মাথায় একবার প্রয়োগ করতে পারবেন। আর তারপরে আপনি কন্টিনিউ প্রতি মাসে একবার করে প্রয়োগ আপনি করতে পারবেন। এবার আপনি নিমখোলটাকে যদি গাছের রেগুলার ফুড হিসাবে ব্যবহার করা শুরু করেন, যে রেগুলার আমি গাছে খাওয়াতে থাকবো, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু মারা যেতে পারে। কারণ এই নিমের যে তিতে ভাব রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে গাছের কাণ্ডে যদি চলে আসে তাহলে কিন্তু গাছের মৃত্যু ঘটতে পারে। তো এই বিষয়গুলিকে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটি বিষয় নিমখোলের যেটা সবচেয়ে বড় গুণ রয়েছে, সেটা হচ্ছে মাটিতে যখন আমরা একে ব্যবহার করি, তখন মাটিতে থাকা কেঁচো, মাটিতে থাকা শামুক, মাটিতে থাকা পিঁপড়ে, মাটিতে থাকা নিমাটোল, যে সমস্ত ক্ষতিকারক কীটপতঙ্গগুলি এর মধ্যে থাকে বা বিভিন্ন রকম ব্যাকটেরিয়াগুলি থাকে, সেগুলিকে কিন্তু সম্পূর্ণরূপে মেরে ফেলে। তার সঙ্গে সঙ্গে নিমখোলকে যখন আমরা কোনো চাপান সারের সঙ্গে আমরা গাছের গোড়ায় ব্যবহার করি, তখন এই নিমখোল এই গাছের ভেতর থেকে থাকা নাইট্রোজেনকে গ্যাস হিসাবে বেরোতে দেয় না। ফলে গাছের যদি নিমখোল ব্যবহার করা যায় কোনো নাইট্রোজেন বা ইউরিয়া বা কোনো কিছুর সঙ্গে যদি মিশিয়ে যদি ব্যবহার করা যায়, তাহলে দেখা যায় এই সারটি দীর্ঘ সময় মাটিতে থাকে। তার কারণ সেখান থেকে নাইট্রোজেনকে কিন্তু গ্যাসে পরিণত করতে দেয় না, ফলে একটা বাধা সৃষ্টি করে, ফলে গাছ দীর্ঘ টাইম কিন্তু নাইট্রোজেন পেয়ে থাকে। তো এই যে একটা বিষয় থাকে, এটা কিন্তু ভীষণ একটা উপকারী বিষয়। তাই যে কোনো খাবার ব্যবহার করার আগে যদি আপনি সেই খাবারের সঙ্গে নিমখোল মিশিয়ে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সেই খাবারটা অনেকটা বেশি লং টার্ম কার্যকরী হয়ে থাকে। তো নিমখোলের তো প্রচুর গুণাগুণ রয়েছে। এবার আসি, নিমখোল আমরা যখন ক্রয় করব তখন আমরা কি দেখে কিভাবে বুঝবো যে এটা অরিজিনাল নিমখোল কিনা। দেখুন, নিমখোল অরিজিনাল কিনা সেটা একজন নতুন বাগানের পক্ষে বোঝাটা খুবই অসম্ভব ব্যাপার, কিন্তু আপনি যখন প্যাকেট খুলবেন বা যখনই যেটা নেবেন তখন হাতে নিলেই আপনি বুঝতে পারবেন তার যে একটা উগ্র সুন্দর একটা নিমের তেতো গন্ধ, যেটা নিমের গন্ধ আমরা প্রত্যেকেই জানি, সেই নিমের গন্ধটা অবশ্যই আপনি পাবেন। এই গন্ধ দিয়েই বোঝা যায় যে এটা নিমখোল। তো এই গন্ধটা যদি প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান এবং কিছুদিন পর আপনি ব্যবহার করছেন, দেখছেন এই গন্ধটা শেষ হয়ে গেছে, তাহলে সেটা কিন্তু অনেকটা 2 নম্বরই হতে পারে। কারণ এই গন্ধটা কিন্তু নিমখোল যতবার প্যাকেট খুলবেন, যতবার ইউজ করবেন, ততবারই আপনি এই গন্ধটা পাবেন অরিজিনাল হলে। তো বর্তমানে অসাধু ব্যাপার থাকে, তাই এই ব্যাপারটাই মেন, সেটাকে দেখে আপনাকে ক্রয় করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গাছে প্রয়োগের বিষয়গুলি তো আপনাদের জানিয়ে দেওয়া হলো। আর নিমখোল কিন্তু আবারও বলছি যে এটা কিন্তু গাছের একটা সুপার ফুড। কোন কোন গাছে ব্যবহার করবেন এই বিষয়টা অনেকের মধ্যে থাকে। দেখুন, এটা নিমখোল সাধারণত সমস্ত গাছে, যত ধরনের গাছ চাষের জমি রয়েছে সমস্ত জায়গাতে ব্যবহার করা যায়। কোথাও এর কোনো বাধ্যবাধকতা নেই যে করা যাবে না, সব জায়গাতে আপনি আপনি যদি কিচেন গার্ডেনিং করতে চান বা সবজি বাগান করতে চান সেখানে করতে পারবেন। ফ্রুটসের যত গার্ডেন করতে চান, আম গাছ, জাম গাছ, যা করবেন ছাদের সেখানে ব্যবহার করতে পারবেন। আপনি আপনার পার্মানেন্ট ছাদ বাগানের যত ফুলের গাছ রয়েছে সেখানে ব্যবহার করতে পারবেন। আপনি ইনডোর প্ল্যান্টে ব্যবহার করতে পারবেন। আপনি সিজনাল ফ্লাওয়ারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যত ধরনের গাছ রয়েছে সব জায়গায় ব্যবহার করতে পারবেন, নির্দ্বিধায় আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এর দামটা একটু বেশি জন্যই কিন্তু অনেক বাগানের ক্ষেত্রে এটা কিন্তু অনেকটা কস্টলি হয়ে যায়। তবে যারা ব্যয় করতে পারবেন তারা ব্যবহার করতে পারেন। মানে এই নয় যে নিমখোল ছাড়া বাগান হবে না, এমনটা কিন্তু বিষয়টা নয়। নিমখোল ছাড়াও কিন্তু অন্যান্য প্রচুর গাছ দিয়েও কিন্তু বাগান হয়ে থাকে। নিমখোলের মধ্যে এই সমস্ত গুণাগুণগুলি থাকে, যার জন্য বর্তমানে এর মার্কেট ভ্যালুটা অনেকটা বেশি হয়ে গেছে। প্রচুর বাগানিরা নিমখোল ব্যবহার করছে। আর তাছাড়া তেমন কোনো কিছু নেই। আর তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে নিমখোলের ব্যবহার নিয়ে বা নিমখোল কী করব, আমরা কীভাবে প্রয়োগ করব, তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করুন। আমরা পরবর্তীতে তার উপরে আপনাদের ডিটেলস আপনাদের জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।